আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সেটিংসগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু আমরা অনেকেই তা জানি না। তাহলে চলুন আজকে আমরা কয়েকটি সেটিংস সম্পর্কে জেনে নেই। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তো ফেসবুক বিশেষ করে আমরা যখন বাহিরে কোথাও ব্যবহার করি, তখন ফেসবুকটা ব্যবহার করার সময় আমাদের নিউজ ফিড থেকে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু অটোমেটিক প্লে হয়ে যায়, বিব্রতকর একটা অবস্থার মধ্যে পড়ে যায়। তো এর সমাধান কোথায়? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ফেসবুকটা ওপেন করব। তো ফেসবুকটা ওপেন করার পর উপরে দেখেন তিনটা ডট দেয়া আছে, তিনটা ডটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইরকম একটি সেটিংস চলে আসবে, সেটিংসে ক্লিক করবেন। ওকে, সেটিংসে ক্লিক করার পর আমরা একেবারে নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর ওইখানে দেখেন যে মিডিয়া অ্যান্ড কন্টাক্ট নামে একটি অপশন আছে। তো আমরা মিডিয়া অ্যান্ড কন্টাক্টে ক্লিক করব। ওকে, মিডিয়া অ্যান্ড কন্টাক্টে ক্লিক করার পরে এরকম অনেকগুলো অপশন এখানে চলে আসবে। তখন আপনি নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন অটো প্লে নামে একটি অপশন পাবেন। অটো প্লেতে আপনি ক্লিক করে দিবেন। অটো প্লেতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে 3 নম্বর যে অপশনটা আছে নেভার অটো প্লে ভিডিও, আপনি ওইটাতে আপনি ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আপনার কাজ শেষ, আপনি এখন বের হয়ে যান। আগের মতো করে আবার আপনি সেটিংসে চলে আসবেন। তো সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, তারপর সেটিংসে ক্লিক করবেন। ওকে, সেটিংসে ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন নিউজ ফিড প্রিফারেন্স নামে একটি অপশন পাবেন। তো এটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর প্রথম যে অপশনটা আছে প্রায়োরিটিস হু টু সি ফার্স্ট, প্রথম অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। তো প্রথম অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এই অপশনটার কাজ হচ্ছে যে আপনি আপনার লাইক করা কোনো পেজ কিংবা আপনার জয়েন করা কোনো গ্রুপ অথবা আপনার কোনো ফ্রেন্ডের যদি কোনো পোস্ট মিস করতে না চান, তাহলে আপনি এই জিনিসটা এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার লাইক করা পেজ, জয়েন করা গ্রুপ ও বিভিন্ন ধরনের ফ্রেন্ডস সবার নাম পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে যার পোস্টটা আপনি মিস করতে চান না, তার উপরে যদি আপনি এইভাবে ক্লিক করেন তাহলে স্টার মার্ক হয়ে যাবে। তো স্টার মার্ক হয়ে গেলে আপনি এদের পোস্টটা মিস করবেন না। তো ফেসবুক কর্তৃপক্ষ তারা সবার প্রথমেই এদের পোস্টটা আপনাকে দেখিয়ে দিবে, এখান থেকে বের হয়ে যাবেন। তো আপনার কাজটা শেষ। তারপর আপনি আবার সেটিংসে চলে আসবেন, ঠিক আগের মতো করে। সেটিংসে চলে আসার পর আপনি সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আগের মতো করে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে চলে যাওয়ার পর এখান থেকে আমরা ওইখানে দেখেন একটি নোটিফিকেশন এন্ড ডটস নামে একটি অপশন আছে। আপনি এই নোটিফিকেশন এন্ড ডটস অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ওইখানে 3টা আইকন দেয়া আছে, আইকনের মধ্যে লাল ডট দেয়া আছে। তো এই ডটগুলো হচ্ছে যখন কেউ আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কিংবা নোটিফিকেশন আসে কিংবা কেউ আমাদেরকে মেসেজ পাঠায়, তখন এইরকমভাবে লাল ডট দিয়ে আমাদেরকে কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়। তো আপনি যদি এই অপশনগুলো বন্ধ করতে চান, তাহলে আপনি এই 3টা অপশনকে অফ করে দিবেন। 3টা অপশনকে যদি আপনি অফ করে দেন, তো এখন দেখেন এই লাল যে ডটগুলো আছে, অ্যালার্টগুলো আছে, ওইগুলো কিন্তু আপনার চলে গেছে। তো আপনি এইভাবে এই অপশনগুলো বন্ধ করে দিতে পারেন। তো আশা করি আপনারা ফেসবুকের 2-3টি সেটিংস সম্পর্কে অবগত হয়েছেন এবং আপনাদের এইগুলা কাজে আসবে, ভিডিওটি বুঝতে পেরেছেন। তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।